বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের এনএস টিভি, এস এ গোলদার ইউটিউব, জাতীয় আইপিটিভি এবং অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com। আজ আমাদের এখানে স্টুডিওতে উপস্থিত বেনাপোলের স্থানীয় সংবাদদাতা বাংলার 21 এবং এনএস টিভির এই যে ভিডিওগ্রাফার আবু তালেব মোড়ল। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও www.dailynewsstar.com, বুখারি হাদিস 10 খণ্ডে একত্রে বিজনেস ইন্টারন্যাশনাল, যেটা গ্রাজুয়েট গ্রুপের একটি প্রতিষ্ঠান, ইউরোপ আমেরিকা সহ ভারত বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। রসুল সাল্লামের জীবনী কিতাব বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাম, যেটা থেকেই আজ পবিত্র ঈদে মিলাদুন নবী মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের জীবনী কিতাব এইটা থেকেই আর কি মহানবী রাসূল সাল্লামের ঈদে মিলাদুন নবী অর্থাৎ মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের এই যে জন্ম এবং ওফাত দিবস আজ, সেই উপলক্ষেই বিদায় হজের যে 34টি পয়েন্টে আর কি ভাষণ, সেইটারই আর কি গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট বলার পরে আমি সেই 43 বছর পূর্ব হতে মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের দরুদের আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ আল্লাহ জিকির, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দরুদের আমলটা করে থাকি। আমি 43 পেরিয়ে 44 বছর পূর্ব হতে আর কি এই যে আমলটা করি। আমি মৌতে হালতে থাকি, অজু অবস্থাতে থাকি, পাক পবিত্র অবস্থায় থাকি। পীর মুরিদি করি 34 বছর। পীর সাহেব হুজুর মারা যাওয়ার পর থেকে আমার যে দায়িত্বটা, এই যে আমি আমলি পীর বা শিক্ষক, আমি কোনো মুরিদ করি না। আল্লাহ আল্লাহ জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ এবং এই যে ইস্তিগফার এবং সূরা ফাতিহার আমলটা করে থাকি আর কি। আজ আমাদের এনএস টিভির যে শনিবারের অনুষ্ঠান দৃষ্টিপাতের আজকের বিষয় মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্ম এবং ওফাতের ওপরেই আর কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিদায় হজের ভাষণ। হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো, কেননা এ বছরের পর এই স্থানে তোমাদের সাথে পুনরায় আমি নাও মিলিত হতে পারি। হে মানব মণ্ডলী, আগত অনাগত কালের যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রভুর সাথে মিলিত না হচ্ছ, তোমাদের রক্ত ধন সম্পদ এ দিন ও এ মাসের মতোই পবিত্র। 3, নিশ্চয় একদিন তোমরা তোমাদের রবের সাথে মিলিত হবে। 4, যে ব্যক্তি অন্যের ধন সম্পদের অভিভাবক ও আমানতদার, তার উচিত মালিককে তার মালপত্র ফিরিয়ে দেওয়া। 5, সুদের ওপর দেওয়া নেওয়া হারাম। 6, আল্লাহর সিদ্ধান্ত সুদ বাতিল। 7, অজ্ঞাত যুগের খুনের ক্ষতিপূরণ সবই বাতিল হইল। 8, অতঃপর হে মানব মণ্ডলী, শয়তান এদেশে পূজিত হওয়ার আশা ত্যাগ করেছে। 9, হে মানব মণ্ডলী, এ মাসের রহিতকরণ অন্ধকার
যুগেরই ধারা। 10 হে মানব মণ্ডলী, তোমার স্ত্রীদের তোমাদের প্রতি যেরূপ অধিকার, তাদেরও তোমাদের প্রতি সেরূপ অধিকার আছে। 11 অতএব হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে অনুধাবনের চেষ্টা করো। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা এ দুটোকে দৃঢ়ভাবে গ্রহণ করো তবে তোমরা কোনোদিনই বিপদগামী হবে না। তা হলো মহান আল্লাহর কোরআন ও পাক হাদিস। 12 হে মানব মণ্ডলী, প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের ভাই। 13 একজনের অপরাধের জন্য অন্যকে দণ্ড দেওয়া যায় না, পিতার জন্য পুত্রকে নয়, পুত্রের জন্য পিতাকে নয়। 14 যদি কোনো নাক কাটা হাফসি কৃতদাসকেও যোগ্যতার জন্য তোমাদের আমির করে দেওয়া হয়, তবে তাকে তোমরা তার অনুগত হয়ে থাকবে, তার আদেশ মান্য করবে। 15 সাবধান দিনের ব্যাপারে। দিন অর্থাৎ ধর্ম, ধর্ম অর্থাৎ এই যেটা আমাদের কওম এবং মাযহাব, এই যে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। 16 তোমরা দিন ত্যাগ করে পরস্পরের সঙ্গে ঝগড়াতে ও রক্তপাতে লিপ্ত হইও না। 17 এক দেশের মানুষের জন্য অন্য দেশের মানুষের প্রাধান্যের কোনো কারণ নেই। 18 হে মানব মণ্ডলী, শ্রবণ করো, আমার পর আর কোনো নবী নেই। 18 হে মানব মণ্ডলী, শ্রবণ করো, আমার পর কোনো নবী নেই, তোমাদের আর কোনো উম্মত বা জাতি নেই। এ বছরের পর তোমরা হয়তো আর আমার সাক্ষাৎ পাবে না। ইলম ঐশী জ্ঞান উঠে যাওয়ার পূর্বে আমার নিকট থেকে শিখে নাও। 19 চারটি কথা স্মরণ রেখো। শিরক, আল্লাহ শরীক নাউজুবিল্লাহ করো না, অন্যায়ভাবে হত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না। 20 হে মানব মণ্ডলী, কোন দুর্বল মানুষের ওপর অত্যাচার করো না। 21 যে ব্যক্তি নিজ বংশের পরিবর্তে নিজেকে অন্য বংশের প্রচার করে তার উপর আল্লাহর ফেরেশতাদের ও মানব জাতির অভিসম্পদ। 22 মুসলমান ওই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। 23 আমার উম্মতের মধ্যে যে ঝগড়া ও বিবাদ করতে বের হয় তার বুকে আঘাত করো। 24 যাকে আমরা শাসন কার্যে নিযুক্ত করি আমরা তার ভরণ পোষণ করি, এরপরেও যদি সে কিছু গ্রহণ করে ও বিশ্বাস ভঙ্গ করে বা ঘুষ বলে গণ্য হবে এবং ঘুষ গ্রহণ মহাপাপ। 25 তোমরা হিংসা বিদ্বেষ ত্যাগ করো। 26 নিজ হাতের কাজ দ্বারা সংগৃহীত খাদ্য অপেক্ষা উত্তম খাদ্য আর নাই। 27 28 তোমাদের প্রত্যেকে আল্লাহর সম্মুখে হাজির হতে হবে। 29 তোমরা জেনে রেখো বিদ্বানের কলমের কালি শহীদের রক্ত অপেক্ষা মূল্যবান। 30 সমাজে তোমার আচরণ ঐরূপ হবে যেমন আচরণ তুমি অন্য থেকে প্রত্যাশা করো। হে মানব বৃন্দ, তোমরা জেনে রাখো তোমাদের মাতা পিতার সন্তুষ্টই আল্লাহর সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টই আল্লাহর অসন্তুষ্টি। তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের তলে অবস্থিত। 32 হে মানব সন্তান, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে। 33
যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের নিকটে আমার এই পয়গাম পৌঁছাইয়া দেবে। হয়তো উপস্থিতিদের কিছু অংশ লোক অপেক্ষা অনুপস্থিতিদের কিছু অংশ লোক বেশি উপকৃত হবে। অবশেষে আর কি এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ কণ্ঠে বলে উঠলেন, হে বিশ্ব প্রভু, আমি কি আমার কর্তব্য পালন করেছি? আমি কি তোমার বাণী আমার বান্দাদের নিকট পৌঁছাতে সক্ষম হয়েছি? সাথে সাথে সমস্যারে লক্ষাধিক লোকের কণ্ঠে আওয়াজ উঠল, হ্যাঁ নিশ্চয় আপনি পেরেছেন। তখন মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন, আপনি সাক্ষী থাকুন। এ কথা বলে নবীজি তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ সমাপ্ত করলেন। এ সময় নবীজি জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক ওহী প্রাপ্ত হলেন, যার বাংলা হচ্ছে, এটা আমি 34 নম্বর পয়েন্ট পেরেছি, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামত সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। সূরা মায়েদা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণেরটাই আমি এখানে পাঠ করলাম। আজ পবিত্র ঈদে মিলাদুন নবী, এখানটাই আর কি আমি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদের ওপরেই যে আমলটা করি, এটা পাক কালাম হাদিসের আলোকে আল্লাহ পাক, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনেরই আর কি কাছে একমাত্রই, যেটা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পছন্দ করতেন, ইস্তেগফার, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সুপর্দ হওয়া। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখানে আমি একটু এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাফসীর যেটা এরই বিদায় হজের ভাষণ থেকেই আর কি বর্তমানে যেটা রসুল সাল্লামের এই যে দরুদকে সুন্নতকে আমলকে কালামকে হাদিস পাককে আর কি অবজ্ঞা করা হচ্ছে, বিকৃত আকারে উপস্থাপন করা হচ্ছে। এরাও সেই তারাই আর কি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবনই আর কি পাক কালাম হাদিসের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য, এই যে ইফতা বা মুক্তির জন্য, মসলা মাসাইলের জন্য, সুদ ঘুষ জিনা ব্যভিচারের জন্য, এই যে কন্যা শিশুদেরকে এই যে পুঁতে ফেলা থেকে বিরত রাখার জন্যই আর কি যে সুন্নতগুলো হাদিসের মধ্যেই যেটা আছে, বুখারী হাদিসেও আছে, সেইটাকেই এখন নিয়ে রঙ্গ ব্যঙ্গটা করা হচ্ছে। এই আহলে সুন্নত আল জামাতরাই হইল সেই এখন যারা এই যে জায়ান ইহুদিদের নামে মসজিদগুলো দখল করে নিয়েছে। মসজিদে নামাজের ভিতরে এই যে নামাজ শুরু হওয়ার আগে দিয়েই, নামাজ শুরু হওয়ার পূর্বেই হচ্ছে এইটা যদি কাতার সোজা করতে হয়, জুতা চটি সাবধান করতে হয়, এটা সমস্ত কিছুই কিন্তু বিফোর একামত দেওয়ার পূর্বেই, আকামত হয়ে যাওয়ার পরেই আর কি ইমাম সাহেবের একটাই কাজ আর কি, যেহেতু মহান পাক রাব্বুল আলামিনের জন্যই আর কি এখানটাই আর কি 2 4 4 3 4 17 রাকাত ফরজ নামাজ, যেই ফরজ নামাজের পূর্বেই আর কি আকামত হয়ে যাওয়ার পরেই আর কি এখন সকল মসজিদের এই যে পেশ ইমামদের রোগ হয় নাই, জায়ান ইহুদিদের টাকাটা নিয়ে নামাজের এই যে ইমাম সাহেবের নিয়তটাকে আর কি বরবাদ করার জন্যই আর কি আরবিতে বলছেন আস্তাগু, অর্থাৎ নামাজের কাতার সোজা করুন। এইটা মুসল্লিরাও জানে না, মুয়াজ্জিনও জানে না। এখানে যারা একেবারেই নব্য, যারা একেবারেই নামাজটা শিখেছে, তারা এটা মনে করছে নতুন কোন একটা কিছু সংযুক্ত হয়েছে। আস্তাগু, নামাজ কাতার সোজা করুন। আকামতের পরে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং নামাজের যে মাসালা, যেখান থেকেই আর কি ইমাম সাহেবদের ট্রেনিং দেওয়া হয় আর কি, সেখান থেকেই যেটা বলা হচ্ছে, যা কিছু বলার, সাবধান বাণী দেওয়ার, কোনো কিছু বলার, সেগুলো সবই বলবেন বিফোর আকামত। এইবার এখানটায় কাতার সোজা করুন বলার পরেই আর কি, এর আগে তো আর কি নামাজটাকে, আকামতটাকে বিতর্কিত বা খণ্ডিত করা হচ্ছে।
এখানে হাইয়া আলাস সালাহ একবার, হাইয়া আলাল ফালাহ একবার বলছে। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যদি আপনি সুন্নতের দিকে যান, যদি আপনি ওয়াজিবের দিকে যান, যদি আপনি নফলের দিকে যান, যে দিকেই যান না কেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নতের খেলাফ বটেই। বা নামাজের দিকে গেলে এটা নামাজকে বিতর্কিত করা। আমি এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণটা কেন পড়লাম? দুইটি জিনিসই রেখে গেলাম। এইটার কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে, মানুষদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে, আলেম ওলামাদেরকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন। আর সেই জায়গাটাই তাফসির পড়তে যেয়ে যেটা জেনেছি, এইটা কারা টেনে নিয়ে যাবেন? আলেম ওলামাগণ, আল্লাহ ওয়ালাগণ, যারা এই যেরকম এখন একজন আল্লাহ ওয়ালা, এই যে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, এই যে জাতীয় মসজিদের অস্থায়ী খতিব, উনার প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি নাই, কওমি লাইনেরও নাই, আলিয়া লাইনেরও নাই, হেফজোর ওপরেও নাই। এটা এরপরে কি বলছে, এইটার আর একটা যেটা আর কি কারিয়ানার উপরেও নাই। এখন হাফিজিহুল্লাহ, এই যে হাফিজিহুল্লাহ অর্থটা আমি নিজেই জানতাম না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন করা রাষ্ট্রবিজ্ঞানের ওপরে, ডেমোক্রেটিক বাংলাদেশ আমার যেটা এখন রাজনৈতিক সংগঠন, আমি প্রেসিডেন্ট। 39 বছর পূর্ব হতে সাংবাদিকতা করি। আমার এই যে ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা, আইসিটি অ্যাক্ট 2018 এই বইটির অথর, যেটার মধ্যে আমার এই যে মুক্তিযুদ্ধের সনদ, বইটির মূল্য 500 টাকা। এখানকার এইটা সাংবাদিকতা প্রকাশনা আইন 25 বছর আগে লিখিত বই। এই বইটিরও মূল্য 300 টাকা। এই ওপরের প্রচ্ছদের ছবিটি টুইন টাওয়ারের। আমি 26 বছর আগে যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি তখন ছবিটি তোলা, এবং আমি তৎকালীন এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার রাষ্ট্রপতির সাক্ষাৎ প্রার্থী হয়েছিলাম। এই জায়গাটায় আমি উপস্থাপন কেন করছি? উপায় তো নাই। ইতিমধ্যে আমি আমার এই আরামবাগ সংশ্লিষ্ট মসজিদে একদিন বলতে যেয়ে তো ফজর নামাজের পর আর কি, এরা কাজটা করছে কি জামাতের পরেই মসজিদের ভিতর থেকে আটকাই দিচ্ছে। আমি যখন জিজ্ঞাসা করলাম, এটা খাদেম আর কি, ওই জায়ান ইহুদিদের টাকা দিয়ে এদেরকে সবাই উমরা করিয়ে এনেছে। প্রথমত এদের 2-3 বছর আগের থেকে আর কি, প্রথম এদের ওই যে জুমার নামাজের এখানে যিনি আরামবাগ জামে মসজিদে এই জুমার নামাজটা পড়ান, উনি প্রথম যখন এখানে নিযুক্তি পেলেন তখন তার ওই এই যে জুমার নামাজ পড়ানোর সুন্নতি লেবাসটা ছিল পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি, পাগড়ির ওপরের পর্দার রুমাল, আশা বা লাঠি। এখন এই এখানকার যিনি এই যে মাওলানা আফলাতুন, আরামবাগ জামে মসজিদের খতিব, পরে জেনেছি উনি আহলে সুন্নাত আল জামাত অনুসারী। এরপরে এখানকার যে এখন যে এই পেশ ইমাম আছেন আর কি, ইয়াকুব আলী মিয়া, মিজানুর রহমান মাওলানা, এই যে যিনি এই এখানকার মুয়াজ্জিন এবং খাদেমরা সকলেই আর কি, এদের ওই, এরা তো সব হাফেজ, এদের ওই হাফেজের পাগড়ি ছিল এবং টুপি, সুন্নতটা ব্যবহার করত। এদের সকলকেই শর্ত দেওয়া হয় যে সুন্নতটা তারা ব্যবহার করতে পারবে না। পেশ ইমামকে ওই যে আকামতের পরে, আকামত তো দুইবারের জায়গায় একবার দিবেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর এখান থেকে আর কি পেশ ইমাম সাহেব আর কি আকামত হয়ে যাওয়ার পরে নামাজটা যাতে শুদ্ধ রূপ না হয়, এই জন্যেই আর কি ওই নিয়তের পূর্বেই বলছেন আর কি আস্তাগু, অর্থাৎ কাতার সোজা করুন। এই আকামতের পরে যখন কাতার সোজা করুন বলছে, তখন কিন্তু নামাজের 12টা বেজে যাচ্ছে। তখন নামাজ শুদ্ধ হতে গেলে কি হবে? আবার আকামত দিতে হবে। তারপরে যদি নামাজটা শুরু করে, এইটা কতিপয় ব্যক্তি বলতে যাওয়ার পরে, তারা ওই আগের কমিটিভুক্ত ছিল বিগত 4 বছর। আরামবাগ জামে মসজিদে কোনো কমিটি নাই। এখানকার এই জায়ান ইহুদিদের এই যে টাকা গ্রহণ করে কারীরা আর কি, এরা জবরদস্তি করে আর কি এখানকার এই মসজিদে এখন আর জুমার দিনেও মুসল্লি হয় না, ওক্তীয় নামাজে ফজর এবং ইশাতেও তেমন কোনো এখানকার স্থানীয় মুসল্লি হয় না, ভুলে ভালে যারা যায়। তো এখানে আমার এইটাই উপস্থাপনা,
আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুখারী হাদিস, অন্যান্য হাদিসের আলোকে যেগুলো যারা মসজিদ ভিত্তিক, আল্লাহর ঘর ভিত্তিক ক্ষুণ্ণ করছে, পোশাকে, নামাজে, নিয়তে, আকামতে, আজানে এবং আপনার এই যে নামাজের আজানের সময় এবং আজানের পরে একাধিকবার আজান, এইগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফ। এখানটা আমি এই হাদিস, কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকেই বলছি। এরপরে হয়তো আমার এই প্রোগ্রাম রত আবার প্রোগ্রামের পরে আমার এখানে হয়তো সাইজ করার জন্য আসবে, আর এদেরকে মদত দিচ্ছে, টাকা দিচ্ছে ওই যে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬,০০০ কোটি টাকা লুট করে নিয়েছে এই যে জামাতের এই যে ইয়ানত গ্রহণকারীরা, চাক্ষুষ। আমার এই ভবন নিউজ স্টার আমার ছিল, ছেলেকে দিয়ে দিয়েছি। এই ভবনের ৭ তলা থেকে নুরুজ্জামানের স্ত্রীকে এই যে আব্দুল হামিদ, ফকিরাপুর ইউনিটের জামাত সভাপতি আব্দুল হামিদ কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি ৩ তলায় থাকি, আমার সাথে প্রতারণা করে আমি এখানটাই পাক কালাম হাদিসের আলোকে উপস্থাপনা করলাম। এদেরকে ওই জায়ান ইহুদিরাই কিন্তু এই যে মুয়াবিয়া পুত্র ইয়াজিদ, যে মুয়াবিয়া ছিল, মুয়াবিয়া কখনোই এখানটায় আর কি সাহাবী, ইসলামের পাক কালামের হাদিসের মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারদেরকে নিধন করেছে। হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করে ওই যে সিরিয়ার গভর্নর মুয়াবিয়া, এই যে তখন ১৭টা দেশ নিয়ে সৌদি আরব, মুয়াবিয়া হযরত হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ৬ মাসের সৌদি আরবের বাদশা, ওই ১৭ দেশের বাদশা। কেমন বাদশা? মক্কা বিজয়ের পর মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম এই যে এই বাদশাহটা ছিলেন আর কি, তো সেই জায়গাটাই আমার এখানে বলা, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পরিবারটাকে আর কি ধ্বংস করেছে। এই মুয়াবিয়াকে ছিলেন এই যে আবু সুফিয়ান, আবু সুফিয়ান এর প্রথম স্ত্রী হিন্দার ৩ নম্বর স্বামী হচ্ছে আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানই আর কি ওহদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারক শহীদ করেন। অতঃপর আর কি এই সেই হিন্দা মুসলমান হন, আবু সুফিয়ান মুসলমান হন। আবু সুফিয়ান আর কি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যারা সেনাপতিদের ভিতরে সর্দার হন, সেই আবু সুফিয়ান পুত্র এই এখানটাই হচ্ছেন মুয়াবিয়া। সেই মুয়াবিয়া আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাতি ছেলে ৬ মাসের জন্য সৌদি আরবের বাদশা ছিলেন। সেই তখন আবু কি বলে মুয়াবিয়া ছিলেন সিরিয়ার গভর্নর। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় নাতি ছেলে হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করে এই যে মুয়াবিয়া হন সৌদি আরবের আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়াই ওসিয়ত করে যান তার পুত্র এই যে আমিরে ইয়াজিদ, এই যে মুয়াবিয়া জীবদ্দশাই আর কি এই যে তার পুত্রকে আমিরে ইয়াজিদ করে যান। যে ইয়াজিদ আর কি এই যে ইয়াজিদেরই আর কি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষাবিদ্ধ করেন এবং মস্তক ছিন্ন করেন, সেই সীমা সেই জিহাদ ছিল আর কি এই যে আবু সুফিয়ানের স্ত্রী, অর্থাৎ হিন্দার তখন বিবাহ হয়নি। এই হিন্দারই আর কি জারজ সন্তান হইল উবাইদুল্লাহ। উবাইদুল্লাহর পুত্র জিহাদ, যে জিহাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট নাতি ছেলেকে কিল করেন ফুরাত নদীর তীরে, তাদের মস্তক নিয়ে এই সেই আমিরে ইয়াজিদ আর কি এখানে ইয়েটা করেন, সেই মস্তক নিয়ে আর কি ৭০টি মস্তক নিয়ে খেলা করেন, তামাশা করেন। অতঃপর সেই মুয়াবিয়া গোত্র এই যে আল সৌদ, সৌদি আরবের যে বাদশাহ আল সৌদ পর্যন্ত কয়েক শত বৎসর তারাই আর কি সৌদি আরবের আমিরে ওই যে ইয়াজিদের বংশধর ছিলেন।
এরপরে বর্তমান যারা বাদশাহ এরাই হচ্ছে আর কি অরিজিনালি সৌদি আরবের বর্তমান যারা দেশ পরিচালনা করে এরাই হচ্ছে পাক কালাম হাদিস রসুল সাল্লামের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের এই যে জন্ম এবং ওফাতের দিন আজ ঈদে মিলাদুন নবী রসুল সাল্লামের এই সুন্নত পাক কালাম হাদিস মুসলমানদের জন্য সুন্নি কওম এবং হানাফি মাযহাব, যেটা আমি পাক কালাম হাদিসে এবং সৌদি আরবের যে সংবিধান সেখান থেকেই দেখেছি। এইগুলো কেন দেখাচ্ছি, এখন আমাদের এই দেশের বৈষম্য যেসব এই মাওলানা সাহেবরা আর কি অজ নসিহত করেন, সুন্নতের খেলাপ করেন, গীবতটা করেন, এইটা যাতে করে না করে এইরকম বৈষম্য আলেম উলামারা যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পাক কালাম হাদিস মুসলমান এই যে ইহুদিদেরকে নিয়ে উৎসাহিত করেন, এই যে জামাতে ইসলামী যেরকম তারা এই যে ইয়াজিদি মুসলমান বলে প্রাউড ফিল করেন, রাব্বুল আলামিন হয় এদেরকে হেদায়েত দান করুন, বুঝ দান করুন, না হলে মিটাইয়ে দিন। মিটাইয়ে দিন অর্থাৎ মেরে ফেলা নয়, মিটাইয়ে দিন অর্থাৎ আস্তাগফিরুল্লাহ। এদেরকে গুরুতরভাবে বুঝ দানের মাধ্যম দিয়ে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আমি এই যে আমার জীবদ্দশায় আমার এখান থেকে আর কি জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের আমল ইস্তেগফার সূরা ফাতিহার দোয়াটা করে থাকি। রাব্বুল আলামিন এর ওসিলায় আমাদের এই বিশ্বে এখন 800 কোটি মানবতা, 800 কোটির 200 কোটি মুসলমান। যেহেতু একটা হাদিস আছে, এক ব্যক্তি অপর ব্যক্তিকে কাফের বা ফাসেক বলিও না। প্রতিদিন প্রতিনিয়ত বিশ্বব্যাপী 65,000 সাধারণ মানবতা অর্থাৎ অন্য ধর্মের মানবতা মুসলমান হচ্ছে। এই জন্যে আমি এই হাদিসটাকে গুরুত্ব দেই এবং বলি বিশ্বের 800 মানবতার 600 হচ্ছে যারা অন্য ধর্মের। যেহেতু বিদায় হজের ভাষণে পড়লাম আল্লাহ তাআলা ইসলামকে আর কি পরিপূর্ণ করে দিয়েছেন, এই জন্যই আর কি ইসলামের আলোকে যখন সে এসে যাবে মুসলমান হবে। এই জন্যই 600 কোটিকে আমি বলছি বিশ্বের আরো 600 কোটি বিশ্ব মানবতা, যেহেতু প্রতিদিন কমপক্ষে 65,000 ইসলাম ধর্মের দীক্ষা নিচ্ছে। রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে, আমাদের এই আমলকে, আমাদের এই দোয়াকে আস্তাগফিরুল্লাহ আমিন কবুল করে নিন, আমিন। এবং এর ওসিলায় আমাদের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের ওসিলায় আমাদের আদি পিতা মাতা থেকে নিয়ে এই পর্যন্ত আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি সহ যারা কবরবাসী হয়েছে রব্বুল আলামিন সকলকে মাফ করে দিয়ে জান্নাত দান করুন। 1971 সালের এই দেশ আনায়নে যারা শহীদ তাদেরকেও জান্নাত দান করুন। 2024 সালের যারাই মারা গেছে রাষ্ট্রের পক্ষে, পুলিশের পক্ষে এবং সন্ত্রাসীদের পক্ষে যারাই মারা গেছে না কেন 24-এর আন্দোলনে, কেউ সরকারকে রক্ষার্থে, কেউ নতুন সরকার বা নতুন দেশ হওয়ার লক্ষ্যে, আমার দৃষ্টিকোণ থেকে সেই 3,500-এর সকলেই শহীদ। আস্তাগফিরুল্লাহ। রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন। আমাদের এই দুয়াকে কবুল করে নিন, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। আজকের প্রোগ্রাম এখানে মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ওফাত দিবস উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।